আসসালামু আলাইকুম হিরেন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি, কি করছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি করছেন? খানা বানাইতেছি ভাই। মাশাআল্লাহ, দেখতে পারি ভাই আপনি কি বানাচ্ছেন? দেখেন, আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা, ওয়াও, এটা কি ভাই? এটা কি হচ্ছে এখানে মশলাটা? আদা বাটা, রসুন বাটা, আর হইলো পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, হলুদ। আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে আগে মশলা বানাচ্ছেন? মশলা আচ্ছা, এটা দিয়ে আজকে কি রেসিপি হবে ভাই? এটা দিয়ে আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে পাঠাবো। কোথায় মিষ্টি কুমড়া কোথায়? এই যে মিষ্টি ও কুমড়া। আচ্ছা আচ্ছা, এখানে রাখছেন। মাশাআল্লাহ, অনেক আইটেম তো দেখছি। এটা হইলো মাছ। এটা মাছ। এটা হইলো ভেন্ডি ভাজা। এটা ভেন্ডি ভাজা অলরেডি হয়ে গেছে। এটা সেই সুন্দর হয়েছে ভেন্ডি ভাজাটা। তারপরে হলো এটা হলো মিষ্টি কুমড়ো, আর এগুলো হলো মশলা আইটেম। মশলা আইটেম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো ভালো, খুব ভালো হচ্ছে। তো এটা কি রেসিপি হবে? ঝোল দিয়ে বানাবেন না শুকনো বানাবেন? এটা ঝোল ঝোল বানাবো। আচ্ছা, আপনার দাওয়াত রইলো, ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুপুরে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? তাহলে আজকে আমার রান্না বান্নার ঝামেলা করতে হবে না, আজকে আপনার কাছে খেতে পারবো। আজকে আমার এখানে খাবেন, আপনার দাওয়াত। আচ্ছা আচ্ছা, তো আপনি তো ওই দিনও খাওয়ালেন আমাকে, সেরকম একটা খাওয়া হয়েছে, সেই দিনও দাওয়াত করলেন, খেলাম। তো আজকেও বানাচ্ছেন, মাশাআল্লাহ। তো ইয়ে এখন এটা রেসিপিটা কি দিয়ে কি করবেন? এখন এখানে তো মশলা দেওয়া হয়ে গেছে, এখন কি করবেন? এখন হালকা একটু পানি দিব, পানি দিয়ে একটু কষামো, ঠিক আছে? কষানোর পরে কুমড়া দিয়ে দিই, মিষ্টি কুমড়া। আচ্ছা আচ্ছা, এই কুমড়াটা দিয়ে দিবেন না? দিয়ে কষানোর পরে মাছ দিব। তো আজকে আপনার মিষ্টি কুমড়া খেতে ইচ্ছে করলো কেন ভাই? মন চাইছে মিষ্টি কুমড়া খাওয়ার জন্য। আচ্ছা, না কুমড়োর কালারটা কিন্তু অনেক সুন্দর, মানে আপনার দেখতে কিন্তু সুন্দর, দেখতে তো অনেক সুন্দর, খেতে আশা করি টেস্ট হবে। আর আপনার হাতের রান্না তো সেই লাজিজ, মানে কি বলবো, আপনার হাত লাগলে তো মনে করেন একদম স্বাদ বেড়ে যায়। হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এখন আমাদের যারা অডিয়েন্স আছে, দর্শক বা যারা গাইস যারা এখানে দেখছে, তাদের সম্পর্কে কিছু বলেন। তাদেরও দাওয়াত রইলো, যারা যারা দুবাই আলকুস এরিয়াতে আছেন, আপনাদের দাওয়াত রইলো। দুপুরে লাঞ্চটা আমার বাসায় করবেন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার ভিডিওগুলা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওগুলা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফলো দেন না পেজটা, ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও করতে পারি। আচ্ছা আচ্ছা ভাই, তবে আমার ভাই লাস্ট একটা কথা, তো মানে রেসিপি যেটা বানাচ্ছেন, এটা কি আজকে হঠাৎ করে আইডিয়া হলো, না আগের থেকে প্ল্যানিং ছিল আজকে এটা বানাবেন? না, আগের থেকে বানাইতেছি, মাঝে মধ্যে বানাই, মাঝে মধ্যে বাইরে খাই হোটেলে। আচ্ছা আচ্ছা, তো আপনার যারা বিদেশে আসবে তাদের সম্পর্কে বলুন, তারা কি রান্না বান্না শিখে আসবে? অবশ্যই, তারা তো যারা বিদেশে আসতে চায় তারা অবশ্যই খানাটা বানায় শিখে আসতে হবে। কারণ ভাই, প্রবাস জীবনে আমরা তো এখানে বেচালা, খানা বানায় খাইতে হইব। কারো আশা থাকলে তো হইতো না। হোটেলে আপনি কয় বেলা খাইবেন? আচ্ছা, ঠিক আছে? তো নিজে পাকায় খাইলে দেখা গেছে কিছু টাকাও বাঁচলো, আবার দেখা গেছে খানাটাও ভালো খাইলে। ঠিক আছে ভাই, আপনি সিনিয়র, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, আমরা ছোট ভাই, অনেক ভালো লাগলো, অনেক দেখে শুনে আপনার থেকে দেখে ইন্সপায়ার হলাম। আর গাইজ যারা আছেন, আমিও বলছি, আমি ওনার ছোট ভাই, তো আমিও রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা সবাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, তাতে আপনাদের কোনো লস হবে না। হ্যাঁ, দেখতে থাকুন, আমাদের দেখতে দেখতে আপনাদের সাথে আমাদের সম্পর্ক, ভালোবাসা ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।